করেছি, বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছি, কিন্তু এরকম অসভ্য সরকার দেখি না যে কারো কোথায় প্রতিনিধি এলে কথা বলতে এলে তাদের দরজায় থেকে প্রতিনিধিদের গ্রেপ্তার করে নিয়ে যায়। এদিকে ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত যাওয়ার আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। কোন প্রক্রিয়ায় ফেরত যাওয়া হয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারত সরকারকে নোট ভার্বাল বা কূটনৈতিক পত্র দেওয়া হয়েছে। দায়িত্বশীল ব্যক্তিরা আছেন বা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেখানে যারা আছেন বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতারা আছেন তারা প্রত্যেকেই কোথাও না কোথাও চান যে শেখ হাসিনার বিচার করতে হবে, অথবা শেখ হাসিনার এমন পরিণতি করতে হবে যেন অদূর ভবিষ্যতে তারা কোনোভাবেই এই আওয়ামী লীগ পরিবার কর্তৃক অথবা আওয়ামী লীগ কর্তৃক তাদের জন্য কোনো ধরনের কোনো রকম টেনশন না থাকে। কারণ সবাই এটা এক বাক্যে স্বীকার করে যে যে পরিস্থিতি ঘটেছে এই পরিস্থিতি থেকে আগামী 5 বছর পরে হোক 10 বছর পরে হোক আওয়ামী লীগ যদি কখনো রাষ্ট্র ক্ষমতায় আসে, উপদেষ্টার মধ্যে যারা জীবিত থাকবেন, বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মের যে সকল সমন্বয়ক সহ সমন্বয়ক বা যারা একসময় ছাত্রলীগের মধ্যে ছিলেন, যারাই এখানে এই ঘটনাগুলো ঘটিয়েছে প্রত্যেকের নির্মম পরিণতি ভোগ করতে হবে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরাত ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইতিমধ্যে আপনারা ভিডিওর শুরুতে কিছু অংশ বিশেষ দেখতে পেয়েছেন। আমরা একটু পরে ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাকে ছোট্ট একটু অনুরোধ জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দর্শক, ভিডিওটি যাতে বেশি বড় না করতে হয় সেই জন্য আমি আপনাদেরকে মূল আলোচনায় নিয়ে যাচ্ছি। তার আগে অনুরোধ করবো সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আশা করি আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে জানাবেন। আর বেশি কথা বলছেন, আমরা ভিডিওগুলো একটু বিস্তারিত দেখে আসবো। করেছি, বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছি, কিন্তু এরকম অসভ্য সরকার দেখি না যে কারো কোথায় প্রতিনিধি এলে কথা বলতে এলে তাদের দরজায় থেকে প্রতিনিধিদের গ্রেপ্তার করে নিয়ে যায়। বিগত 5 মাস আগে অনেকেই ভেবেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করলে দেশে শান্তি ফিরে আসবে। তবে এই ধারণাটি যে ভুল তা ইতিমধ্যে প্রমাণ হয়েছে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার এবং ডক্টর ইউনূসের কর্মকাণ্ডে। 30 টাকার চাল খাই, 70 টাকা কিনা তো শান্তির আমাকে কই আছে? বড় লোকের শান্তি, আমাকে শান্তি আছে? দেশটা তো আগে থেকে পচাইছে, দেশটা তার উন্নত। ডক্টর ইউনূসের প্রতি সাধারণ জনগণ ও রাজনৈতিক দলগুলো গভীর আস্থা থাকলেও রিসেট বাটন পুশ করার মাধ্যমে 1971 সালে ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্তিত্ব তা থেকে বাদ পড়েনি। বঙ্গবন্ধু ছিলেন সমগ্র বাংলাদেশের সকল মানুষের বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশকে চিন্তা করা যায় না। এবার বঙ্গবন্ধুকে অবমাননা এবং বীর মুক্তিযোদ্ধাকে অপমান করায় চরম ক্ষিপ্ত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী সংবাদ মাধ্যমে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়া করা হয়েছে, আমরা চুপ ছিলাম, কিন্তু বঙ্গবন্ধু 71 সালের ইতিহাস আমরা কিছুতেই মুছে ফেলতে দিব না। তিনি স্লোগান দিয়েছেন 71-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। 1975-এ বড় বড় আওয়ামী লীগের নেতারা ইঁদুরের গর্তে লুকিয়েছিল, আজকে ইঁদুরের গর্তে না বাইতালের গর্তে লুকিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে বিচারের সম্মুখীন করার জন্যই তাকে ফেরত চাওয়া হয়েছে। চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ভারত, তবে কোনো প্রতিক্রিয়া জানায়নি দেশটি। এমন পরিস্থিতিতে কি করতে পারেন শেখ হাসিনা তা নিয়ে তাকে পরামর্শ দিয়েছেন সাবেক ভারতীয় রাষ্ট্রদূত মহেশ সাচদেব। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট বাংলাদেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত 233টি ফৌজদারি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে 198টির ক্ষেত্রে খুনের অভিযোগ আনা হয়েছে। এসব মামলায় শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত যাওয়ার আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। কোন প্রক্রিয়ায় ফেরত যাওয়া হয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারত সরকারকে নোট ভার্বাল বা কূটনৈতিক পত্র দেওয়া হয়েছে। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। ভারত সরকারকে কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM কমিটেড ফর বেটার স্টিল। অন্যদিকে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ভারত। 23 ডিসেম্বর
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা নিশ্চিত করছি যে একটি প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে সোমবার বাংলাদেশ হাই কমিশন থেকে একটি নোট ভার্বাল পেয়েছে। তবে এই মুহূর্তে এ বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। এমন পরিস্থিতিতে কি করতে পারেন শেখ হাসিনা সে সম্পর্কে তাকে পরামর্শ দিয়েছেন বাংলাদেশে দায়িত্ব পালন করে যাওয়া সাবেক ভারতীয় রাষ্ট্রদূত মহেশ সাচদেব। ভারতীয় সংবাদ মাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে যে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে সেটি অনেক সতর্কভাবে করা। তবুও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির বর্তমান সরকারের প্রত্যর্পণের অনুরোধের বিরুদ্ধে ভারতের আদালতে দ্বারস্থ হতে পারেন। আদালতে তিনি লিখিতভাবে আবেদন জানাতে পারেন যে ভারতের সরকার তাকে বাংলাদেশে ফেরত পাঠালে তার সঙ্গে অন্যায় আচরণ করা হবে। মহেশ সাচদেব আরো বলেন, ভারতও বাংলাদেশের সরকারকে জানাতে পারেন যে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হলে তার সঙ্গে ন্যায় বিচার হবে কিনা সে সম্পর্কে নিশ্চিত নয় তারা। এছাড়া আপনারা নিশ্চয় জানেন, ভারতের অনেক তালিকাভুক্ত সন্ত্রাসী ইউরোপের বিভিন্ন দেশে আছে এবং নয়াদিল্লির বারবার অনুরোধ সত্ত্বেও তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে না। এর কারণ হিসেবে ইউরোপ বলছে, ভারতের বিচার ব্যবস্থা ও কারাগারগুলোর মান নিয়ে তাদের সংশয় রয়েছে। এ পদক্ষেপগুলো অনুসরণ করা যেতে পারে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি প্রত্যর্পণ সংক্রান্ত প্রথম খসড়া চুক্তিটি স্বাক্ষরিত হয় 2013 সালে। পরে 2016 সালে চুক্তিটির সংশোধিত সংস্করণে স্বাক্ষর করে নয়াদিল্লি এবং ঢাকা। মূলত দুই দেশের সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদে সংশ্লিষ্টদের বিনিময়ের উদ্দেশ্যেই চুক্তিটি স্বাক্ষর করেছিল ভারত এবং বাংলাদেশ। এসআই রাজ, এটিএন নিউজ। এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বশীল ব্যক্তিরা আছেন বা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেখানে যারা আছেন বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতারা আছেন তারা প্রত্যেকেই কোথাও না কোথাও চান যে শেখ হাসিনার বিচার করতে হবে, অথবা শেখ হাসিনার এমন পরিণতি করতে হবে যেন অদূর ভবিষ্যতে তারা কোনোভাবেই এই আওয়ামী লীগ পরিবার কর্তৃক অথবা আওয়ামী লীগ কর্তৃক তাদের জন্য কোনো ধরনের কোনো রকম টেনশন না থাকে। কারণ সবাই এটা এক বাক্যে স্বীকার করে যে পরিস্থিতি ঘটেছে, এই পরিস্থিতি থেকে আগামী 5 বছর পরে হোক 10 বছর পরে হোক আওয়ামী লীগ যদি কখনো রাষ্ট্র ক্ষমতায় আসে, উপদেষ্টার মধ্যে যারা জীবিত থাকবেন, বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মের যে সকল সমন্বয়ক সহ সমন্বয়ক বা যারা একসময় ছাত্রলীগের মধ্যে ছিলেন, যারাই এখানে এই ঘটনাগুলো ঘটিয়েছে প্রত্যেকের নির্মম পরিণতি ভোগ করতে হবে। তো সেই জায়গা থেকে সবাই কিন্তু চাচ্ছেন যেন আইনের মাধ্যমে শেখ হাসিনার একটা কঠিন সাজার ব্যবস্থা করা যায়, ফাঁসির ব্যবস্থা করা যায়, যে সাপও মরল লাঠিও ভাঙল না। কিন্তু বিষয়টা কি আসলে এত সোজা? বাংলাদেশ সরকারের যে চিঠি ভারত সরকারের কাছে গিয়েছে, শেখ হাসিনাকে এই চিঠির মাধ্যমে কি আসলে ফেরত আনা সম্ভব? না, সম্ভব না। কেন সম্ভব না বলছি? শেখ হাসিনার হাতে বেশ কয়েকটা অপশন আছে, এই অপশনগুলো তিনি ব্যবহার করলে বাংলাদেশ সরকার তাকে ফেরত আনতে পারবে না। আর এই কথাগুলো আমার কথা না, এগুলা বলা হচ্ছে যে বাংলাদেশের দায়িত্ব পালন করে যাওয়া একজন সাবেক ভারতীয় রাষ্ট্রদূত মহেশ সাচদেব। ভারতীয় গণমাধ্যম এএনআই কে দেওয়া এক সাক্ষাৎকার তিনি বলছেন, বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী আপনার এটা মোটামুটি অসম্ভব। কেন? এটি অনেক সতর্কভাবে করা। এই চুক্তিটি রাজনৈতিক ইস্যুতে যে প্রত্যর্পণ আছে সেটাকে প্রত্যাখ্যান করে। তো শেখ হাসিনার ইস্যুটা রাজনৈতিক ইস্যু হিসাবে কিন্তু ভারত দেখছে এবং রাজনৈতিক বিবেচনায় অপরাধমূলক কর্মকাণ্ডকে ফোকাস করে। আচ্ছা, তো এখন এইসব চুক্তির সতর্কতা ব্যবহার করা যেতে পারে। শেখ হাসিনা দেশটির বর্তমান সরকারের প্রত্যর্পণের অনুরোধের বিরুদ্ধে ভারতের আদালতের দ্বারস্থ হওয়ার তার কাছে একটা অপশন আছে। তো কি তিনি করতে পারেন? আদালতে তিনি লিখিতভাবে আবেদন জানাতে পারেন যে ভারতের সরকার যদি তাকে বাংলাদেশে ফেরত পাঠায় তার সঙ্গে অন্যায় আচরণ করা হবে, যেটা আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম।
আবার ভারত বাংলাদেশের সরকারকে জানাতে পারে যে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হলে তার সঙ্গে ন্যায় বিচার হবে কিনা সেই সম্পর্কে তারা নিশ্চিত নয়। তিনি বলছে যে আপনাদের নিশ্চয়ই অনেকেরই মনে আছে যে ভারতের অনেক তালিকাভুক্ত সন্ত্রাসী ইউরোপের বিভিন্ন দেশে আছে এবং নয়াদিল্লির বারবার অনুরোধ সত্ত্বেও তাদেরকে ওই রাষ্ট্রগুলো ফেরত পাঠাচ্ছে না। এর কারণ হিসেবে ইউরোপ বলছে ভারতের বিচার ব্যবস্থা এবং কারাগারগুলোর মান নিয়ে তাদের সংশয় রয়েছে। তো এখন এই পদক্ষেপগুলো অনুসরণ করা যেতে পারে। মোটা দাগে আমরা যদি বলতে চাই যে এরকম যখন রাজনৈতিক কোনো বন্দী বা রাজনৈতিক কোনো ব্যক্তি অন্যান্য দেশে গিয়ে আশ্রয় নেয়, যেমন তারেক রহমান, ওনাকে কেন ফেরত আনা গেল না? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক খুনি, তাদেরকে কেন ফেরত আনা গেল না? ওই রাষ্ট্রগুলো মনে করে যে তোমার দেশের বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ। আর বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে আওয়ামী লীগ সরকারের সময় সারা পৃথিবী জানছে আমাদের দেশের বিচার ব্যবস্থা কি। আবার এখন যে সরকার বিচার ব্যবস্থাতে পরিবর্তন আছে সেটা নিয়েও সারা পৃথিবীতে একটা ইস্যু আছে যে এটা কতটুকু আন্তর্জাতিক মানসম্পন্ন বা এখানে ন্যায় বিচারের ইস্যুটা কতটুকু প্রশ্নবিদ্ধ হতে পারে, এরকম নানান বক্তব্য এখানে আসার সুযোগ আছে। তো ওই সুযোগটা কি ভারতের আদালত বা ভারত সরকার বাংলাদেশকে জানাতে পারে। মোট কথা আপনি শুভেন্দু অধিকারী সহ বাকিদের বক্তব্যের যদি ফোকাস দাগটা বোঝেন, সরকারের দায়িত্ব চিঠি দেওয়া, সরকার দিছে, কিন্তু ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না। এবং শেখ হাসিনা নিজেও তার হাতে অনেকগুলো অপশন আছে, যে অপশনগুলোকে ব্যবহার করে ভারত সরকারের মাধ্যমে তাকে যেন ফেরত পাঠানো না হয় সেটা করতে পারে। আর এর উপরে ভারতের সরকারেরই মনোভাবটা হচ্ছে শেখ পরিবারকে ফেরত দেবে না বা শেল্টার দেবে, এটা মোটা দাগে আমরা বুঝতে পারছি। দর্শক, আমরা যদি দেখি ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ সংক্রান্ত প্রথম খসড়া চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল 2013 সালে। পরে 2016 সালে চুক্তিটি সংশোধিত সংস্করণের স্বাক্ষর করে নয়াদিল্লি এবং ঢাকা। মূলত দুই দেশের সন্ত্রাসবাদ এবং বিচ্ছিন্নতাবাদে সংশ্লিষ্টদের বিনিময়ের উদ্দেশ্যে চুক্তিটি স্বাক্ষর করেছিল দুই দেশ। তো এখন আপনার আপনার এটা বলছেন যে তিনি সাবেক সচিব বলছেন, রাষ্ট্রদূত বলছেন, কূটনৈতিক নোট হলো দুই দেশের সরকারের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের যোগাযোগ মাধ্যম। জাস্ট এটা একটা নথিগত রেকর্ড। এটা অনেকটা এমন মনে করেন আপনি অন্য কোনো দেশে কোনো সঙ্গীত কনসার্ট বা টুর্নামেন্ট উপভোগ করতে গেছেন, সেখানে হয়তো আপনার কাছে কোনো কিছু ভালো লাগলো না এবং সেই ভালো না লাগার ব্যাপারটি আপনি সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে লিখিতভাবে জানালেন। দুই দেশের সরকারের যোগাযোগের জন্য এর চেয়ে উচ্চতর অনেক পন্থা বা মাধ্যম রয়েছে। কথাটা কি বুঝতে পারছেন? তিনি যেটা বুঝাইছেন, আমি আপনি যে কোনো দেশে যাইতে পারি, কথার কথা বাংলাদেশে একটা রেস্তোরাঁয় খাইতে গেছি, তো খাইতে গিয়ে মনে হয়েছে যে খাবারের মান ভালো না, বেয়ারা যারা আছে তাদের আচরণ ভালো না, এটা আমরা রেস্তোরাঁ কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানাই আসলাম। তো তিনি যেটা বুঝাতে চাইছেন যে এই চিঠির আওতায় বা এই চুক্তির আওতায় বা যে চিঠিটা গেছে এটা আসলে এমন কোনো চিঠি না যেটা নিয়ে আপনার শেখ হাসিনাকে ভারত সরকার ফেরত দেওয়ার মতন উঁচু স্তরের কোনো যোগাযোগ বা কন্ট্যাক্ট না। তো আপনার তো তিনি বলছেন যে আচ্ছা, আমরা যদি দেখি যে ভারত সরকার মনে করে যে বাংলাদেশ সরকারে বর্তমানে এমন কিছু মানুষ রয়েছেন যারা তাদের হৃদয়ের কথা শুনতে ইচ্ছুক নন। তারা খুব ভালো করে জানেন যে হাসিনা এই মুহূর্তে বাংলাদেশে গেলে সেখানে চরম অরাজকতা শুরু হবে। তবে কতদিন শেখ হাসিনা ভারতে অবস্থান নেবেন সেই বিষয়ে এখনো নয়াদিল্লির কোনো বক্তব্য জানা যায়নি। ভারতে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনা, তবে এখন পর্যন্ত এই গুঞ্জনের পক্ষে নিশ্চিত কোনো প্রমাণও পাওয়া যায়নি। তো সাবেক রাষ্ট্রদূতের ফাইনাল যে বক্তব্যটা সেটা হচ্ছে যে শেখ হাসিনা ভারতের কাছে রাজনৈতিক আশ্রয় চাইবেন। যদি তিনি আশ্রয় চেয়ে আবেদন করেন সেক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে নয়াদিল্লি। আর এক্ষেত্রে নির্দিষ্ট কোনো নিয়ম নাই, অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। তিনি বলছেন অন্তত আমি এতদূর জানি। আর এই কথা তো আমরা সবাই জানি যে তিনি যখন ঢাকা ছেড়ে এসেছিলেন তখন তাকে অস্থায়ী ভিত্তিতে আশ্রয় দিয়েছিল ভারত, কারণ তখন ধারণা করা হয়েছিল শীঘ্রই তিনি ভারত থেকে অন্য কোনো দেশে চলে যাবেন। অলরেডি তিনি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে আশ্রয় চেয়ে আবেদনও করেছিলেন, কিন্তু দুই দেশই তার আবেদন প্রত্যাখ্যান করেছে। এখানে তিনি সেই কারণে রয়ে গেছেন। কিন্তু এখন যেহেতু তিনি এখানে রয়েছেন, তাকে যদি আমরা বহিষ্কার করি সেক্ষেত্রে তা ভারত সরকার মনে করছে বা ভারতের রাজনৈতিক দলগুলো মনে করবে এটা অনৈতিক কাজ হবে। আর রাজনৈতিক অস্থিরতার মধ্যে সরকার প্রধানদের নিজ দেশ ত্যাগ করতে বাধ্য হওয়ার ঘটনা
এটা নতুন কিছু না। বাশার আল আসাদের কথা বলা হয়েছে এবং রাশিয়া তাকে আশ্রয় দিয়েছে, সেটাও এখানে আপনার প্রশ্ন উঠেছে। ইভেন মস্কোকে এই পর্যন্ত কেউ কোনো রকম প্রশ্ন করেনি। তো যতটুকু বোঝা যাচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ আদালতের যে আবেদন, এখানেও তিনি উদাহরণ দিচ্ছেন যে পুতিনের বিরুদ্ধে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধেও কিন্তু আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে। তো এগুলোর মধ্যেও কিন্তু তারা তাদের অবস্থান ক্লিয়ার রেখেছে। তো সবকিছু মিলিয়ে আপনি কথাগুলোকে এক দাগে যদি নিয়ে আসি, ভারত বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত দেবে না, এটা মোটামুটি নিশ্চিতই বলা যায়। তো প্রিয় আবার দর্শক, ভিন্নতাও কিছু আপনারা ঘটতে সবাই পারে, ভিডিওগুলো সময় দেখে বলে। আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে, বক্তব্যগুলো প্রসঙ্গে আপনার মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে বরাবর মতো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলের সাথে থাকুন। দেখতে দেখতে একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।